হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বুড়ো শিয়ালের চতুরামি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সে অনেক দিন আগের কথা। লালগড়ের একটি বড় জঙ্গলে একটি ভয়হীন হরিণ থাকত। সে খুবই জোরে দৌড়াতে পারত। সে সারা দিন জঙ্গলে লতা পাতা ঘাস এসব খেয়েই থাকতো। একদিন জঙ্গলে হরিণ ঘাস খাচ্ছিল। এমন সময় একটি বুড়ো অথচ ধূর্ত শিয়াল তাকে দেখতে পায় এবং তার জিভ জলে ভরে যায়। তাকে দেখে সে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে এবং সুযোগের অপেক্ষা করতে থাকে। এ নাদুস নুদুস মোটা হরিণটা, এটাকে যদি আমি শিকার করতে পারি তাহলে আমার দুদিনের খাবারের কোনো চিন্তাই থাকবে না। এরপর সে ধীরে ধীরে হরিণের দিকে আসতে শুরু করে, কিন্তু হরিণ তাকে দেখে ফেলে এবং তার শিংয়ের সাহায্যে জোরে মেরে তাকে মাটিতে ফেলে দেয়। তারপরেই হরিণ সেখান থেকে জোরে দৌড়ে পালিয়ে যায়। আরে এই হরিণটা তো খুবই চালাক আর একেবারেই ভয় পায় না। ঠিক আছে, আমারও একটা জেদ রইল, একদিন না একদিন আমি ওকে ঠিকই শিকার করব। এরপর শিয়াল সেখান থেকে চলে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন জঙ্গলের সেই জায়গাতেই একটি ছাগল এসে পড়ে। সে ঘাসও খেতে শুরু করে দেয়। তখনই সেখানে সেই হরিণ এসে হাজির হয় এবং তাকে বলতে থাকে, আরে তুমি আমাদের জঙ্গলে এসে এখানকার ঘাস খেয়ে ফেলছো, এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে আমার শিং দিয়ে গুটিয়ে এক্ষুনি তোমাকে ফেলে দেব। আমি ছাগল বলে তুই আমাকে ভয় দেখাবি আর আমি ভয় পেয়ে এখান থেকে চলে যাব? তোর যা ইচ্ছা তুই করে নে, তুই আমার কিছুই করতে পারবি না। তারপর দুজনের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়ে যায়। দুজনেই দুজনের শিং দিয়ে একে অন্যকে আঘাত করতে থাকে। তখনই সেখানে একটি বাঁদর ও কুকুর এসে হাজির হয়। আরে এরা দুজনে এত কেন লড়াই করছে? কুকুর ভাই, তুমি ওদেরকে বারণ করো, এরা তো একে অন্যের সাথে লড়াই করতে করতে মারাই যাবে। আরে তোমরা এরকম ভাবে লড়াই করছো কেন? তোমাদের লড়াইয়ের কারণটা কি? এবার তারা দুজনেই তাদের ঝগড়া আর মারামারির কারণটা বলতে থাকে। আরে দেখো না তোমরা, এই ছাগলটা কোথা থেকে এসে আমাদের জঙ্গলের সমস্ত ঘাস খেয়ে নিচ্ছে আর আমাকে দাদাগিরিও দেখাচ্ছে। আরে আমি ওই পাশের জঙ্গলটাতেই থাকি, এখানে একটু ঘাস খেতে এসেছিলাম আর আমার এই জায়গাটা খুবই পছন্দ হয়ে গেছে। আমিও দেখি আমাকে এখান থেকে কে সরাতে পারে। এই জঙ্গলটা সকলের, এখানে সকলেই থাকতে পারে। তোমরা ঝগড়া না করে একে অপরের সাথে বন্ধুত্ব করেই নিতে পারো। হরিণ আর ছাগল বাঁদরের কথাটা বুঝতে পারে এবং তারা একে অপরের গলা জড়িয়ে বন্ধু হয়ে যায়। এরপর হরিণ আর ছাগল খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা সবসময় একসাথেই থাকতো, এমনকি ঘাস খেতে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া তারা একই সাথে করত। একদিন হরিণ এক জায়গায় দাঁড়িয়েছিল, তখনই সেখানে শিয়াল এসে হাজির হয়। এবার তুই আমার থেকে পালিয়ে কোথায় বাঁচবি? আজ তো আমি তোকে খেয়েই ছাড়বো। আরে চতুর শিয়াল, আমার কোনো ভয় নেই, ওই দেখো তোমার পেছনে কে আসছে। আজ আমরা দুই বন্ধু মিলেই তোমাকে মেরে শেষ করে দেবো। এরপরই ছাগল পিছন দিক থেকে এসে শিয়ালকে জোরে একটা ধাক্কা মারে। তারপরে শিয়াল উল্টে গিয়ে পড়ে এবং ছাগল ও শিয়াল দুজনে মিলেই তাকে খুবই মারধর করে। এরপরে তারা দুজন সেখান থেকে চলে যায়। ও, এরা দুজন তাহলে বন্ধু হয়ে গেছে। এরা একসাথে থাকলে আমি এদের কিছুতেই শিকার করতে পারবো না। আমি এবার গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়ে এদের আলাদা করে তারপরেই শিকার করব। একদিন ছাগল একটি গাছের তলায় একা দাঁড়িয়ে থাকে। তখন শিয়াল তাকে দেখে তার কাছে এসে হাজির হয়।
আরে শিয়াল, তুমি আগের দিনের মাঠটা কি ভুলে গেছো নাকি? আর একবার খাবার ইচ্ছা হয়েছে? আরে না না, সেরকম কোনো ব্যাপার না। আমি তো এখন বুড়ো হয়ে গেছি, তোমাদের শিকার আমি করতে পারবো না। তাহলে তুমি এখানে কি বলতে এসেছো? আরে তোমার বন্ধু হরিণ তোমার একেবারেই বন্ধু নয়, ও তোমাকে খুবই হিংসে করে, ও তোমার একটা শত্রু। এসব তুমি কি কথা বলছো? হরিণ আমার খুবই ভালো বন্ধু। তুমি ওর বিরুদ্ধে আমাকে এখানে নানান রকম বাজে কথা বলতে এসেছো। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি ওর এক আত্মীয়র কাছে ওকে বলতে শুনেছি যে ও তোমাকে একেবারেই পছন্দ করে না। ও তোমাকে সিংহের কাছে ধরিয়ে দেবে আর তোমার থেকে পিছু ছড়িয়ে নেবে। এইসব কি কথা বলছো শিয়াল? আমি যা শুনেছি তাই তোমাকে বললাম, তুমি বিশ্বাস করার হলে করো, না হলে করো না। আমি এখন চলি। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। এদিকে এই সব কথা শুনে ছাগলের মনে হরিণ সম্পর্কে অবিশ্বাস জন্মায়। এদিকে ধূর্ত শিয়াল হাঁটতে হাঁটতে আবার হরিণের কাছে পৌঁছে যায়। আরে হরিণ ভাই, তোমাকে একটা কথা বলতে এলাম। তোমার ওই বন্ধু ছাগল, ও কিন্তু তোমার একেবারেই শত্রু। আমি একজনকে ওকে বলতে শুনলাম তোমাকে নাকি একদিনও সিংহের শিকার করে দেবে। আমার বন্ধু ছাগল একেবারেই এরকম নয়। আমি তোমার কথা একেবারেই বিশ্বাস করছি না। তোমাকে সাবধান করা আমার দায়িত্ব ছিল, আমি সেটা করেছি। এবার তোমার ইচ্ছা, তুমি সেটা বিশ্বাস করবে না করবে না। ঠিক আছে, আমি এখন চলি। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। শিয়ালের কথা শুনে হরিণের মনেও অবিশ্বাস জন্মায়। এদিকে শিয়াল একটি ঝোপের মধ্যে দাঁড়িয়ে হরিণকে লক্ষ্য করতে থাকে। এখন তো আর দেখছি কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। বন্ধুরাই এখন পিঠে ছুরি মেরে দেয়। এই ছাগলটা আমাকে কিছু করুক, তার আগে আমি ওর ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা বলে হরিণ ছাগলের দিকে যেতে থাকে এবং তার পেছু পেছু শিয়ালও চলতে থাকে। রাস্তাতেই হরিণ আর ছাগলের সাথে দেখা হয়ে যায়। ছাগল হরিণকে বলে, আরে বেঈমান, আমি তো তোকে আমার বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই তো বেঈমানি দেখালি। আমি বেইমানি দেখিয়েছি না তুই বেইমানি দেখিয়েছিস? এইভাবে তর্ক বিতর্ক হতে হতেই তারা একে অন্যের সাথে লড়াই করতে শুরু করে দেয়। সত্যি কথাটা না জেনে একে অপরকে আঘাত করতে লাগে। এই লড়াইতে হরিণ আর ছাগল দুজনেই প্রাণ হারায় এবং শিয়াল বলতে থাকে, আরে মূর্খের দল, তোরা তো বুঝলি না আমি কিভাবে তোদের একে অপরের বিরুদ্ধে লড়াই করিয়ে মেরে ফেললাম। যাই হোক, 2 সপ্তাহের খাবার তো আমার জোগাড় হয়ে গেল। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? আমাদের কখনোই কারোর কথায় বা শোনা কথায় নিজের বন্ধুকে অবিশ্বাস করতে নেই, আর খুব ভাবনা চিন্তা করেই যে কোনো সিদ্ধান্ত নিতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।